দেশে ইতিবাচক পরিবর্তনের জন্য সংস্কার জরুরি। তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও ব্যাপক প্রচারণা আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে গণভোটে নিয়ে জনসচেতনতা আরও বাড়াতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনায় বসতে হবে। দেশে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের চূড়ান্ত আইনি ভিত্তি দিতে আগামী 12 ফেব্রুয়ারি এই ভোট অনুষ্ঠিত হবে। রাষ্ট্র সংস্কারে জুলাই সনদে মোট 84টি প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। গত 17 অক্টোবর 25টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করে। তবে 61টি প্রস্তাবেই কোনো না কোনো দলের নোট অফ ডিসেন্ট বা আপত্তি আছে। বিশ্লেষকরা বলছেন, গণভোট নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, মাঠ পর্যায়ের চিত্র তেমনটা না। এমনকি অনেকের মাঝে সংস্কার নিয়ে স্বচ্ছ ধারণাও নেই। তাই নির্বাচনের আগের এই সময়টাতে গণভোট নিয়ে সারা দেশে ব্যাপক প্রচারণা চালাতে হবে। সরকারি বা বেসরকারিভাবে হলেও সবাইকে জানানো আর কি, তৃণমূল পর্যায়ে রুট লেভেলে সবাইকে জানানো উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের সংস্কার জরুরি, আর এজন্য গণভোট নিয়ে ব্যাপক প্রচার চালাতে হবে। এ নিয়ে সরকারের আরও আগে থেকে প্রচারণা চালানো উচিত ছিল। ভোটারদের উদ্বুদ্ধকরণের জায়গাটায় রাজনৈতিক দলগুলো সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী এলাকার প্রার্থী এবং তাদের দলের নেতাকর্মীদের একটা বড় দায়িত্ব আছে। এর সাথে ইলেকশন কমিশন এবং সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে এই গণভোটের ব্যাপারে জন উদ্বুদ্ধকরণের জন্য ভোট দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা। বিশ্লেষকরা বলছেন, গণভোটের প্রচার ও জনসচেতনতা বাড়াতে রাজনৈতিক দলের সম্পৃক্ততা বাড়াতে হবে, আর এজন্য দলগুলোর সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনায় বসা উচিত। রাজনৈতিক দলগুলোর সাথে আবার একটু বসা দরকার। তার সামনে তো নির্বাচন রয়ে গেছে। রাজনৈতিক দলগুলো এখনও সরকারের উপর নির্ভরশীল নির্বাচনের ব্যাপারে, এবং গণভোটের সহযোগিতা সরকারের দ্বারা রাজনৈতিক দলগুলোকে চাওয়া উচিত, এবং যে সকল রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারে আন্তরিক তাদেরকে আরও অ্যাক্টিভ করা উচিত। গণভোটের বিষয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, সেই সঙ্গে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এসব বিষয়েও সাধারণ মানুষদের সচেতন করতে হবে বলছেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।